ছোট হুজুর কেবলা। তা হুজুর আজান না দিয়ে দাঁড়িয়ে আছে, দেখে রামপাড়া বেলপাড়ার ইয়াং যুবক যুবতীরা বাগদি সাঁওতালের বাস হুগলি একই না বলো, ওখানে সব ইয়াং মেয়েরা এসে আমগুলো কুড়িয়ে কোচড়ে নিয়ে চলে যাবে। হুজুর সামনে দাঁড়িয়ে বলছে একটু দাঁড়াবেন তোমরা, একটু দাঁড়াবে। বলে কি হয়েছে? বলে বাবা এই গাছগুলো কাদের? বলছে আপনাদের। তা আমগুলো কাদের? বলে আপনাদের। তোমরা নিয়ে যাচ্ছ কেন? বলে নিয়ে যাচ্ছি তো কি হয়েছে? বলে আমার ছেলেরাও তো খাবে, ছাত্ররা বিদেশ থেকে আসাম থেকে বাংলাদেশ থেকে ছাড়া গরিব এতিমরা থাকে, আর তোমরা সব নিয়ে যাবে। বাবা সব নিও না, কিছু দিয়ে যাও, এটা কি অপরাধ? এই কথাটা করে রামপাড়া বেলপাড়ার মেয়েরা তার বাপ গার্জেনকে বলেছে, জানো জুলফিকার আমাদের ছোট হুজুর কেবলা আমাদের হাত ধরে কাপড় ধরে টানাটানি করে বিয়োজ্যুতি করেছে। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। এই বিচার হবে। বলেছি না সাদা জামায় দাগ লাগে, ইমামরা একটুখানি করলে বিপদ হয় কিনা বলো। হুজুরের বিচার দিয়েছে কার কাছে জানেন? এলমে সাগর। কার নাম? এলমে সাগর মেজলা হুজুর আবু জাফর রাহমাতুল্লাহ আলাইহি। উনাকে যখন মানে জাহাজে উঠিয়ে দিয়েছিল হুজুর, আমার দাদা হুজুর কেবলা বলছে, বাবা আজকে আমি এলেমটা সাগরে ভাসিয়ে দিলাম। জোরে বলো। মেজ হুজুর কেবলাকে বিচার দিয়েছে, বিচার দিয়েছে। মেজো হুজুরা বলছে কি হয়েছে বলো? বলে আপনার ছোট ভাই এই কর্মটা করেছে। হুজুর আশ্চর্য বলছে, অসম্ভব, আমার ছোট ভাই এই কাজ করতে কোনোদিন পারে না। বলে করেছে, প্রমাণ আছে, আমাদের মেয়েরা বলছে বিচার করতে হবে। হুজুর একটা খবর দিল, ছোট ভাই এই দরবারে আসবি ভাই, তোর নামে অনেক কেলেম আছে। ছোট হুজুরকে বলে বলছে, ভাই তোমার বিচার তুমি করো, আমার বিচার আল্লাহ করবে। জোরে বলুন। কে করবে? আল্লাহ করবে। আল্লাহওয়ালা কথাবার্তা আল্লাহ করবে। বলে এরা তো পাগল হয়ে যাচ্ছে, আমাকে ধরছে, বাজে কথা বলছে, তুই আয় না। বলে ভাই বলো না, বিচার আল্লাহ করবে। ঠিক তো? হ্যাঁ। ছোট হুজুর কেবলা তার পরের দিন ফজরের নামাজ পিছনে কাতারে পড়েছে, পড়ে কোথায় চলে গেছে আর কেউ জানে না। একদিন দুদিন তিন দিন চার দিন হয়ে গেল, 5 দিন 6 দিন হয়ে যায়। হঠাৎ দেখতে পাই রামপাড়া বেলপাড়ার প্রত্যেক বাড়িতে ভেদ বমি কলেরা। বোঝেন না, বোঝেন না, ভেদ বমি কলেরা, উঠা নামা ডায়রিয়া। পুরপুরার হসপিটালে বেড ফাঁকা নেই, জায়গা নাই। এ জায়গায় যাই মরে, ও জায়গা যাই খবরাই খারাপ অবস্থা। সবাই ছুটি 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 রামপাড়া বেলপাড়া প্রত্যেক লোকেরা মেজো হুজুর দরবারে চলে যায়। মেজো হুজুর আপনি তেল পড়া পানি পড়া তাবিজ কবজ দিয়ে দেন। মেজো হুজুর কেবলা বাতিনি চোখ খানা দিয়ে দেখে, না না আমি মেজো হুজুর বুঝতে পেরেছি, আমার ছোট ভাইয়ের বিচারটা আল্লাহ শুরু করেছে। আব্বাজান মুসলমান, আমার মেজো হুজুর কেবলা টেলিগ্রাম করলো, খবর দিয়ে দিল, শাসামে চলে গেল। আমার ভাই বাড়ি আই, বাড়ি আই, তোর বিচার আল্লাহ করে দিয়েছে। ছোট হুজুর কেবলা নায়েবে নবী জুলফিকার রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি চলে এলো। প্রত্যেক রামপাড়া বেলপাড়ার মানুষেরা লাইন দিয়ে বলে, হুজুর মাফ করে দিন, তাবিজ দেন, কবজ দেন, আমাদের বাড়ি ভেদ বমি হয়েছে, কলেরা হয়েছে, হসপিটালে দাওয়াতে কাজ হয় না। ছোট হুজুর কেবলা বলছে, বাবা আমি জুলফিকার তোমাদের বলি, বাবা তাবিজ কবর লাগবে না, আমি জুলফিকার একবার পানি পড়ে দেব বাবা, ওই পানিটা কলসিতে দেবে, ওই পানিটা পুকুরে দিবি, ওই পানিটা কলে দেবে। আমি জুলফিকার বলতে পারি, আজ থেকে আর কলেরা হবে না। নারে তাকবীর। ভাই বন্ধু, আজকে আমরা যদি পানিতে দিই কলেরা হবে না? হবে না? কাজ হবে, ও কাজ হবে। বন্ধু বাবাজি অনুরোধ করে বলে যায়, এখন অনেক পজিশন এসেছি বন্ধুরা, আজকে যে জায়গায় বসেছি আমার নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোনার নবী আমার সোনার মদিনা থেকে বলে, এ পৃথিবীর মানুষেরা যারা আমাকে সালাম দেয়, দরুদ দেয়, আমি আল্লাহর নবী নিজে কানে শুনতে পাই। ঠিক না বে ঠিক? এই রহমতের জায়গা, পাক মাহফিল। এবার ইন্টারন্যাশনাল ধর্ম কোনটা? জোরে বলুন, কথাটা মনে আছে? ইন্টারন্যাশনাল ধর্ম ইসলাম। আপনি
বললে মানে হবে না, মানে ফ্রান্স, জাপান, জার্মান বলছে যে ইন্টারন্যাশনাল ধর্ম ইসলাম, হ্যাঁ কিনা বলুন? আপনাদের মনে শখ হয় না যে মৌলানা সাহেব আপনি বাংলার একটা লোককে প্রমাণ করান, সে বলে গেছে ধর্ম 1 নম্বর ইসলাম? মনে শখ হয় আপনাদের? নাম বলবো আপনাদের? এই বাংলার বুকে একজন কিতাব লিখে গেছে, বই লিখে গেছে, লেখক পণ্ডিত, যারা পড়াশোনা করে নামটা শুনে অবাক হবেন। ওই লোকটি, লেখকটার নাম লেখক সত্যেন্দ্রনাথ দত্ত। মনে আছে আপনাদের? শুনেছেন না, পড়েছেন তো? ওনার কবি সত্যেন্দ্রনাথ দত্ত, উনি একটা কবিতা লিখেছেন এই ইসলাম নিয়ে। বলবো আপনাদের, সময় নেই, বলবো এসে গেলে ছেড়ে দাও, হাকি বলা হবে না ভাই, মোকাম্মাল পরিপূর্ণ নেই। তার সত্যেন্দ্রনাথ দত্ত একটা কবিতা লিখেছেন। দেখবেন নতুন যদি বিয়ে হয়, বৌমারা দেখবেন ঘাটে যায় ঘুমটা দিয়ে, হ্যাঁ কিনা বলুন? জানেন না? তা ওই গ্রামে, এক গ্রামে একটা নতুন বিয়ে হয়েছে। ও ভাই, কবি সত্যেন্দ্রনাথ দত্তর কবিতাটাই লিখেছেন। একটি ভদ্র মহিলার বিয়ে হয়েছে গ্রামে। নতুন বউ এলে ঘুমটা বেশি দেবে না? ফুল হাইব্রিড একটু দেয়, পরে যাই হবে, হ্যাঁ কিনা বল? তাই এও থালা মাছতে যায়, আর নতুন বউরাও যায়। তাই একটু ঘুমটা বেশি দেয় বলে পুরনো যারা হয়ে গেছে অনেকদিন বিয়ে, তাদের রাগ হয় না? এই তুই আসবি ঘাটে, ঘাটের নিয়ম জানিস? পুকুর ঘাটের নিয়ম জানিস? বলে কি? বলে ঘুমটা কম দিবি, এখন তো দিলি পরে তো বিপদে পড়ে যাবি, মার খেয়ে মরে যাবি, ঘুমটা কম দিবি। এরা যত বলে তত ঘুমটা দেয় প্রত্যেক দিন। ভালো করে বুঝবেন, ব্রেন কাটে অন্যদিকে মন দেবেন না, ঠান্ডা মাথায় বুঝুন কবি কি বলেছেন শুনুন। শুধু ফ্রান্স নয়, জাপান, জার্মান নয়, আমেরিকা নয়, শুধু কোরআন নয়, মিস্টার সত্যেন্দ্রনাথ দত্ত তিনি বলেছেন মেয়েটা ঘুমটা ঘন ঘন দেয়। আর অন্য পুরনো বউরা ক্রিটিসাইজ করে, ইনসাইড করে, বাজে কথা বলে, প্রত্যেক দিন বলে। বউটা সহ্য না করতে পেরে 3 দিনের মাথায় বউটা ঘুমটা তুলে দিয়েছে। কি বললাম? ঘুমটা তুলে দিয়েছে। এরা বউরা তো ক্রিটিসাইজ করছে, এই ঘুমটা দিবি না, কালকে ঘুমটা দিবি না, ক্রিটিসাইজ করছে। 3 দিনের মাথা ঘুমটা তুলে দিয়েছে। আবার তুলে দিয়ে মেয়েটা কাঁদতে কাঁদতে কবি সত্যেন্দ্রনাথ দত্তর কবিতাটা বলছে। কি জানেন মেয়েটা কি বলছে? জিজ্ঞাসিত পোড়া কেন গা, শুনেছেন কবিতাটা? জিজ্ঞাসিত পোড়া কেন গা, শুনিবে তা শোনো তবে মা, দুঃখের কথা বলবো কারে বাপ, হিঁদুর ঘরে জন্ম আমার। কার ঘরে বলুন? কার ঘরে? হিঁদুর ঘরে জন্ম আমার, খুব আদরে বলছিলাম বছর 10, কলিন পিতা কোলের গলে ফেলে দিলেন, বুড়োর গলে হলাম পরের বস। ঠিক না ঠিক? কার গলে ফেলেছে বাপ? কার? বুড়ো। কলিন পিতা কলির গলে ফেলে দিলেন, বুড়োর গলে হলম পরবাস। আচারে তো রাস্তা হাসি, বলবো কি আর পরকাশি, হলাম বনবাস। স্বামীর পায়ে ভাই আপনাদেরকে বলে দিই, ও বলতে যাচ্ছে স্বামীর পায়ে শ্রদ্ধা করে, তাও তো বিধির বাদ। দিন কাটে তো কাটে না রাত। কবি কি বলছে? দিন কাটে তো কাটে না রাত। এ ভাই 80 বছরের বুড়ো আর 18 বছর যুবতী কাটবে রাত? সত্যি করে বলুন। কবি বলছে দিন কাটে তো কাটে না রাত, এমনি করে নিবল জীবন হঠাৎ বাতি। কি করে হঠাৎ? দিন কাটে তো কাটে না রাত, এমনি করে জীবন হঠাৎ বলতো বাতি। খয়ের রাশি ছড়িয়ে পথে, কই ছড়ায় না? হিন্দু ভাইরা কই ছড়ায় না? আগে বেশি দিতে, এখন কম দেয়। আগে একদম আল্লাহ দিত, মুসলমানদের মতো। আগে মিষ্টি দিত, এখন বাতাসা দেয়, নকুল দানা দেয়। এ চেঞ্জ হয়ে যায়। কবি বলছে খয়ের রাশি ছড়িয়ে পথে, চলল নিয়ে সবের সাথে জিতাই শ্মশান ঘাট। কার সাথে? সব। দুন্ত সব আর সব নয়, তালবা সব সব। তালবা সব মানে মৃত্যু দেহ। তাই কবি বলছেন খয়ের রাশি ছড়িয়ে পথে, চলল নিয়ে সবের সাথে যেতাই শ্মশান ঘাট। মেয়েটা ঘুমটা তুলে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে বন্ধুরা একবার জিজ্ঞাসা করলি না, জিজ্ঞাসিত পোড়া কেন গা, শনিবে তা শোনো তবে মা। আমার শরীর কেন পোড়া, আমার মুখটা কেন পোড়া, আমার শরীর কেন পুড়ে কয়লা হলো, একবার জিজ্ঞাসা করলি না? তবে শোন বল, জিজ্ঞাসিত পোড়া কেন গা, শনিবে তো শোনো তবে মা, হিঁদুর ঘরে
জন্ম আমার, আমি হিঁদুর ঘরের জন্ম মেয়ে। আমি যখন 10 বছর বয়স হলো, আমার বাবা মানুষ করার পরে 10 বছর পরে কলিন পিতা কোলের গলে ফেলে দিলেন বুড়োর গলে। হঠাৎ আমার জন্য একটা পাত্র জোগাড় করলো, আমার একটা বিয়ের ব্যবস্থা করলো। আগে জামানায় কি ছিল, বাপ যা দেয় মা যা দেয় তাই করে, হ্যাঁ কিনা বলো? মামা যা থেকে দেয় তাই করে। এখন হ্যালো তো গেল, হ্যাঁ কিনা বলো? হ্যালো বলো। বোম্বে থেকে বিয়ে হয় না, হয় না? তালাক হচ্ছে, বোম্বে থেকে বিয়ে হয়। মেয়েটা বলছে জানিস বোন, কলিন পিতা কোলের গলে পেড়ে দিলেন বুড়োর গলে। জানিস রে বোন, আমার যখন 10 বছর বয়স, আমার বিয়ের জন্য পাত্র জোগাড় করলে আমি কোনোদিন আমার স্বামীর মুখ দেখিনি। ভাই 7টাকে বাঁধা হলো, 7টা পা ঘুরে ঘুরে ঘুমটা বড় দিয়ে বিয়ে হয়ে গেল। কিন্তু আমার বাসর ঘরে চলে গেলাম, স্বামী আসবে না। এই বাসর ঘরে যাবে না। মেয়েটা বলছে বাসর ঘর সাজানো হলো, ফুল দিয়ে সাজিয়ে রেখেছি বাবা, অনেক কিছু সম্বাদ মাত্র দিয়ে সাজিয়েছি। 10টা বেজে গেল, স্বামী আসে না। 11টা বেজে গেল, স্বামী আসে না। রাত 12টা বেজে গেল। আমি তো জানি আমার স্বামী যুবতী, নিশ্চয়ই আমার স্বামী হবে জোয়ান, হ্যাঁ কিনা বলো? 25 বছরের জোয়ান ছেলে হবে। হঠাৎ দেখি হাসিতে দূরের কথা, খুকখুকে কাশি। এই বুড়োর কি কাশি হয়? খুকখুকে কাশি। কলিন পিতা কোলের গলে ফেলে দিলেন বুড়োর গলে। হঠাৎ রাত 12টা বেজে গেল। হঠাৎ দেখতে পাই একটা বুড়ো আমার ঘরে ঢুকেছে। এই মানবে না যাবে? স্বামী তো মানবে তো? আগের লোক মানতো না। মেয়েটা বলছে আমার স্বামী পুরো 80 বছরের, আমি রাত দিন কেটে যাই, হঠাৎ আর রাত কাটে না, দিন কাটে তো কাটে না রাত। হঠাৎ করে নিভল জীবনে বাতি, আমার স্বামী হঠাৎ মারা গেল। হিন্দুদের প্রথা ছিল, হিন্দুদের নিয়ম ছিল, স্বামী যদি মারা যায় মেয়েরা যতই যুবতী হোক না কেন স্বামীর সঙ্গে তার সতী দেহ করতে হয়। ঠিক না বেটি? আমার কি অপরাধ? আমি তো যুবতী। স্বামী মারা গেল, হিন্দুবাদের নিয়ম ছিল স্বামী যদি মারা যায় তার সঙ্গে সতী দেহ করতে হয়। মেয়েটা বলছে খইয়ের রাশি ছড়িয়ে মতে আমার ভাইয়েরা আমাকে বাবা খাটিয়ায় বেঁধে নিল, আমার স্বামী খাটিয়া বাঁধলো, আমি জীবিত আমাকে ও খাটিয়ায় বাঁধা হলো। বাবা খই ছড়াতে চদ নিয়ে গেল সবের সাথে কোথায়? সেই শ্মশান ঘাটে। ওই শ্মশান ঘাটে আমার একটা স্বামী চিতা জলে আর আমার একটা জলে, দুই চিতায় আমাকে তুলে দেয়, স্বামীও জলে। আমি যত বাবা কান্নাকাটি করি, দম 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 করে ঠোলে বাজনা করে যাতে আমার আওয়াজ না শুনতে পাই। আমি এত কান্নাকাটি করি, আমার কি অপরাধ ছিল? ভাইরা আমাকে কেন আগুনে পোড়াচ্ছ? যতই কাঁদি আমার পোড়ানো লোকগুলো গিয়েছিল, ঢোলে দাম দাম করে আওয়াজ করে, আমি যাতে শুনতে না পাই। আল্লাহর মহিমা, আল্লাহ যাকে মারে কেউ বাঁচাতে পারে না, আর আল্লাহ যাকে রাখে কেউ মারতে পারে না। ওই মেয়েটা বলে আমার দড়িটা কেটে গেল, পায়ের দড়ি হাতের দড়ি কেটে গেল, আমি গড়াতে একটা নদীর কিনারায় গেলাম। আপনারা বলুন শ্মশান কোন জায়গায় হয়? কি বলুন? নদীর ধারে হয়। নদীতে মাছ ধরে কারা? জেলেরা, বাগদিরা। তারা মুসলমান না বাগদি? কারা? কে বলেছে বাগদি? কোন বইয়ে লেখাতে দেখাতে পারবেন? আমি আপনাদের বলে দিই, যে বাবা বড় কবি, বড় কবি আমি যদি চাচা হই, সে 1 নম্বর চাচা দাড়িওয়ালা, হ্যাঁ কিনা বলার, বাবরিওয়ালা, অনেক ছবি তার রেখে দেয়। আমি তাকে খারাপ বলি নাই। ইন্টারন্যাশনাল কবি রবীন্দ্রনাথ ঠাকুর চেনেন না? এ মুসলমানের বাচ্চারা তাকে তো স্মরণ করে মনে করে, কিন্তু কত বড় বাঁশ দিয়েছে আপনি জানেন? আপনারা মুসলমানের বাচ্চারা ক্লাস 1 2 3 4 5 লেখা পড়েছেন আপনারা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন না বাগদিরা মাঝি নয়, হিন্দুরা মাঝি নয়, কারা মাঝি? আব্দুল মাঝি। ঠিক বললাম ভুল বললাম? সময় কম কিন্তু আমার। কি বলেছে? বাগদি নয়, হিন্দু নয়, কাওরা নয়, উনি বলল আব্দুল মাঝি। গোপ্তারে কামানো মাদাদার লেড়া, ছুচুলো দাড়ি। কি ছুচুলো?
আমি প্রশ্ন করতে চাই, আব্দুল শুধু মাঝি হয়? আব্দুল বড় মিনিস্টার হয়, হ্যাঁ কি না বলো? আব্দুল যারা প্রফেসর হয়, আব্দুল যারা হাকিম হয়, জজ হয়, হ্যাঁ কি না বলো? মুসলমান কি জজ হতে পারে না? মুসলমান কি পণ্ডিত হতে পারে না? মুসলমান কি হাকিম হতে পারে না? মুসলমানদের কি বাবা চাপ দাড়ি নাই? আরো বলতো ছুচুলো দাড়ি। রহস্য না? ভালো সম্মান দিচ্ছে কি রহস্য? তো মুসলমানের ছুচুল না না না, আপনি জানেন না বন্ধুরা, মুসলমান চাচা বললেই ভুলে যায়। এই মুসলমান চাচা বললেই ভুলে যায় না। ইলেকশন আসছে, আমি কোনো পার্টি করি না, খোদার কসম করে বলছি, লিল্লাহের জন্য বলে যায়, মুসলমান চাচা বললেই ভুলে যায় না। পঞ্চায়েতের আগে বলে চাচা, বলে ভাই পেশো বসো বাবা, ভুলে না হয় না। এই মুসলমান আত পাগলা না? মাইন্ড করছেন কিছু? এই খোদার কসম আল্লাহর জন্য বলছি, মুসলমান হাত পাগল, চাচা বললেই ভুলে যায়। যায় না? যায় না? এটা হাত পাগল, এই হাত পাগলা, কি বোঝেন? এ ভাই হাত পাগলার বিয়ে হয়? এখন তো ভালো ছেলের বিয়ে হতে জীবন শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা বলো? হাত পাগলার বিয়ে হয় না। পবিত্র পাক মাহলে মুসলমান চাচা বললেই ভুলে যায়। এই ভাই একটা কথা শুনে যেন আমি নেমে যাব, অনেক কথা বলার আছে। ও ভাই বলেছিলাম আল্লাহকে দেখার সুযোগ বানাবো, হ্যাঁ কিনা? শুনে যাবেন না চলে যাবেন? আবার অনুরোধ করবো, খাজা কেন বাবা হবে, শোনার সময় সংক্ষেপ হবে না। তাই মুসলমান আত পাগলা চাচা বললেই ভুলে যায়। যে চাচা বল কিতাবের নাম দিয়েছে রবীন্দ্রনাথ, আব্দুল বলেছে, কি খুশি, হ্যাঁ কিনা বলে, কি আনন্দ। মুসলমান আত পাগলা চাচা বলি আমি, এরা শেষে যে বুঝাবে সেটাই বুঝবে। আত পাগলার বিয়ে হয়? আপনারা বলুন বিয়ে হবে? বিয়ে হবে না। একটা আত পাগলার বাড়ির ছেলে, তার বাপ বিয়ে দিতে পারে না। ঠিক 40 বছর 42 বছর বয়স হয়ে গেছে, বিয়ে আর হয় না। হয় ভালো দিদি হয় না, হ্যাঁ কিনা? ভালো ছেলেরা বিয়ে পায় না, বউ হয় না, ইনকাম না থাকলে টাকা হয়, মানে বিয়ে হয়। এই আত পাগলার বিয়ে হয় না। তাই এর বাপ পরেশান হয়ে গেছে ভাই। দিকে 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 একটা পুমলে বলবো না, জুলকরমপুরি বলবো, জুলকরমপুরে একটা মেয়ের বাড়ি, সেও আত পাগলা টাইপের, বিয়ে হয় না, তারও 35-36 বছর বয়স। আল্লাহর কি মর্জি, ঘটকের সঙ্গে মিল হয়ে এই আত পাগলা ওই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়েছে। কি বললাম? আত পাগলা ওই মেয়েটা 35-36 বছর বয়স, তার সঙ্গে বিয়ে দিয়েছে। আর এর 45 হয়ে গেছে, বিয়ে হয়। তা বিয়ে যেদিন দিয়েছে, বাড়ি আনার পরে, বিয়ে খুব ভালো করে বুঝবেন, বিয়ে দিন থেকে বাড়ি আনার পর থেকে গুনে 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 3 মাস যেই হয়েছে না, 3 মাস আমার বলছি, 3 মাস যে হয়েছে, ফুটফুটে জ্যোৎস্না চাঁদের মতো একটা ছেলে হয়েছে। কমাস পরে বললাম, যেটা বলুন 3 মাস। 3 মাস পরে একটা ছেলে হয়েছে ভাই। আপনারা বলুন, ছেলে তো বিয়ে হচ্ছিল না, যদি ছেলে হয় খুশি হবে না? হবে না? মুসলমান মোটেই তো দিচ্ছিল, তাও তো 1 লাখ দিচ্ছে ঘরে, হ্যাঁ কি না? খুশি না করি না? হ্যাঁ কি গো? নারায়ে তাকবীর। ভাই আমার ভাই যেন মশিউর রহমান